এ যেন মরে যাওয়া বৃদ্ধের ক্ষয়ে যাওয়া বুকের কঙ্কাল। বিশাল আকৃতির দেহ নিয়ে দাঁড়িয়ে থাকলেও আসলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটি নির্বিকার পঙ্গু হয়ে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। ব্রিজটি সুবিধা দেওয়ার বদলে উল্টো ভোগান্তিতে ফেলেছে দুই ইউনিয়নের ৩৫,০০০ মানুষকে। ব্রিজ করছে, আমরা আটকে যাওয়ার লাগে, সিঁড়ি দেওয়ার লাগে, কষ্ট করে যাওয়া অনেক। তাহলে এত টাকা দিয়ে ব্রিজ করে লাভ হইলে কি? অনেক কষ্ট হয়, কিন্তু সিঁড়িটা এই মাথাটা পুরো কমপ্লিট করে দিলে একটু ভালো হইতো না। অনেক কষ্ট হয় উঠতে নামতে। বরগুনার আমতলীতে গুলিশাখালী ও আমরাগাছিয়া খালের উপর প্রায় ৬.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠতে হচ্ছে বাঁশের মই বেয়ে। খালের নামের সাথে মিল রেখেই করা হয়েছে সীমাহীন দীর্ঘসূত্রিতা। ২০২৩ সালে ৬ কোটি ২২ লাখ টাকার প্রকল্পে বরিশালের মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড ত্রিপুরা জেভি সেতু নির্মাণের কাজ পায়। ২০২৪ সালের জুনে ৬৬ মিটার দীর্ঘ ও ৬.৭৭ মিটার প্রস্থের গার্ডার সেতু নির্মাণ শেষ হলেও এখনও সংযোগ সড়কই হয়নি। সরকার অনেক টাকা খরচ করে আমাদের যাতায়াতের জন্য ব্রিজের ব্যবস্থা করছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই ব্রিজ আমাদের কাজে আসছে না। অনেকদিন যাবৎ কাজ স্থগিত করা আছে, কিন্তু এইভাবে যদি ওঠা লাগে, এটা খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা, একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। মূল সমস্যা সেতুর পশ্চিম পাশে মাত্র ৫ ফুট দূরে থাকা পূর্ব খেকুয়ানি গুচ্ছ গ্রামের কার্পেটিং রাস্তা। নকশা অনুযায়ী সংযোগ সড়ক করলে সেই রাস্তা বন্ধ হয়ে যাবে, তাই বন্ধ রয়েছে কাজ। আর এই জটিল সমীকরণের ফাঁদে পড়ে আবাল বৃদ্ধ বনিতা ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা জীবনের ঝুঁকি নিয়েই বাঁশের মই দিয়ে সেতু পার হচ্ছেন। কোটি কোটি টাকা খরচ করে যায়, কিন্তু উপকার আসে নাই কোনো। আমাকে রাস্তাঘাট নাই, চলতে ফিরতে খুব কষ্ট, মেয়ে ছেলে নিয়ে উঠতে খুব কষ্ট, বয়স্ক মানুষ তো উঠতে পারেই না। এরপর যদি একটা রুগী ব্যথা হয় তাহলে ঘুরিয়ে মস্কটা ঘুরিয়ে এবার যাওয়া লাগে পটুয়াখালী বা আমতলী। উপজেলা প্রকৌশলী ইদ্রিস মিয়া বলেন, নকশাজনিত জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ থেমে আছে। আমরা গাছের যে ব্রিজটা আমরা কাজ চলমান আছে, আমরা সংযোগ সড়ক করতে যে অ্যাপ্রোচের কাজটা করতে যাওয়ার পরে দেখা যায় যে ওটা আমাদের যে চলাচলের রাস্তা, পাশের রাস্তাটা বন্ধ হয়ে যায়। এই জন্য ওটা আপনার ডিজাইন পরিবর্তন করে ওটা আন্ডারপাস করা হয়েছে এবং রিটেনিং ওয়াল করে নতুনভাবে ডিজাইন করে আমরা কাজটা করব। এখন এর জন্য আমরা এস্টিমেট করে আমরা ঢাকাতে পাঠিয়ে দিয়েছি। ওটা অনুমোদন পাইলে টেন্ডারের মাধ্যমে ওটা আমরা কাজটা বাস্তবায়ন করতে পারবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান জানান, সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে। জেলা এবং উপজেলার জনসাধারণ এখানে চলাচল করেন, এখানে গাড়ি চলাচল করে। তো এটা প্রায় গত ৩ বছর ধরে এই রাস্তার ব্রিজের নির্মাণ কাজের জন্য বন্ধ রয়েছে। তো ইতিমধ্যে আমাদের ব্রিজ নির্মাণের কাজ মূল অংশের প্রায় শেষ পর্যায়ে। এখন প্রয়োজন হলো অ্যাপ্রোচ রোড এবং হলো একই সাথে এখানে আন্ডারপাসের কিছু কার্যক্রম। এটা জানা গিয়েছে যে এটা হলো বাজেট স্বল্পতা এস্টিমেটের মধ্যে। তো সেটা পুনরায় রিভাইজ করে আবার নতুন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হচ্ছে। আশা করছি যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে জনগণের কষ্ট লাঘবের স্বার্থে খুব দ্রুত সম্পাদন করা হবে। এবং এটার সাথে যদি আরও কোনো কিছু কারোর অ্যানোমালি বা অন্য কোনো ধরনের ব্যতিক্রম কোনো কিছু পাওয়া যায়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে। সেতু হলেও সড়ক না থাকায় চরম ভোগান্তিতে দুই পারের হাজারো মানুষ। তাই এর দ্রুত সমাধানে, দুর্ঘটনা এড়াতে ও ভোগান্তি কমাতে দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফারদিন সানি, দেশ রূপান্তর।